সুদিন ফিরতে শুরু করেছে বাংলাদেশের রফতানি খাতে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে তারেক রহমানের নতুন বাংলাদেশে রফতানি খাতে আলো আসবেই। কেন বলছি দর্শক, সুখবর হলো দেশের সামগ্রিক রফতানি আয় কিছুটা চাপ থাকলেও 2025-26 অর্থ বছরে একটি ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে চীন। কিভাবে, চলুন জেনে নেই। দর্শক, সদ্য বিদায়ী অর্থ বছরে চীনের রফতানি বেড়ে 821 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 18.24% বেশি। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি সূত্রে জানা যায়, গত 5 অর্থ বছরের মধ্যে এটি সর্বোচ্চ রফতানি আয়। 2021-22 অর্থ বছরে যেখানে রফতানি ছিল 683 মিলিয়ন ডলার, সেখানে 2025-26 অর্থ বছরে তা বেড়ে 821 মিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ 5 বছরে মোট 138 মিলিয়ন ডলার বা 20.16% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। 2025-26 অর্থ বছরে বাংলাদেশের মোট রফতানি আয় দাঁড়িয়েছে 48 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের 48.28 বিলিয়ন ডলার থেকে 0.58% কম। বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার দীর্ঘ সময় ধরেই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে চীন মূলত বাংলাদেশের সবচেয়ে বড় আমদানি উৎস। অর্থাৎ দুই দেশের বাণিজ্যে বরাবরই বড় ধরনের ভারসাম্যহীনতা ছিল। বাংলাদেশ চীন থেকে বছরে কয়েক বিলিয়ন ডলারের পণ্য আমদানি করলেও সেখানে রফতানি ছিল তুলনামূলক খুবই কম। এই অবস্থায় চীনের বাজারে রফতানি বাড়া শুধু একটি পরিসংখ্যান নয়, এটি দুই দেশের বাণিজ্য সম্পর্কের নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে চীনের বাজারে তৈরি পোশাক, নিটওয়্যার, চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধি, শুল্ক সুবিধার কার্যকর ব্যবহার, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও নতুন ক্রেতা যুক্ত হওয়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। এছাড়া রফতানিকারকদের মান উন্নয়ন ও প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণও ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে চীনের বাজারের বিশাল আকার ও শতভাগ শুল্কমুক্ত সুবিধার কথা বিবেচনা করলে বাংলাদেশের বর্তমান রফতানির পরিমাণ এখনো খুবই কম। ফলে এ বাজারে রফতানি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর জন্য রয়েছে বিপুল সম্ভাবনা ও সুযোগ। আর এই সুযোগ বাংলাদেশকে কাজে লাগাতেই হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নিয়ে চীনের সাথে সম্পর্ক উন্নয়নে বিশেষ জোর দিয়েছেন। বাংলাদেশকে বিভিন্ন খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। অন্যান্য খাতের মতো বাণিজ্যকে বরাবরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের সামগ্রিক চিত্রে সেটাই ফুটে উঠেছে। দর্শক, বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে চীন থেকে বাংলাদেশ 1820 কোটি ডলারের পণ্য আমদানি করেছে। আর রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, একই সময় চীনে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল মাত্র 69 কোটি 45 লাখ ডলার। ফলে দুই দেশের মধ্যে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে 1751 কোটি ডলারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চীনা বাজারে বাংলাদেশের পণ্যের শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার রয়েছে। 2024 সালের 1 ডিসেম্বর থেকে এই সুবিধা কার্যকর হয়। এর আগে 2020 সালে বাংলাদেশের 97% পণ্য এই সুবিধার আওতায় ছিল। বাংলাদেশের শিল্প উৎপাদন তথা কাঁচামালের অন্যতম প্রধান উৎস চীন। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত ওভেন, কাপড়, সুতার, রাসায়নিক সহ বিভিন্ন কাঁচামালের বড় অংশই আসে দেশটি থেকে। এছাড়া শিল্পযন্ত্র আমদানির বড় অংশ ও নানাবিধ পণ্য আমদানি করা হয় চীন থেকে। দেশের মোট আমদানির 25%-এরও বেশি আসে দেশটি থেকে। তবে দেশটিতে বাংলাদেশের রফতানি খুবই কম এবং বিলিয়ন ডলারের নিচে। দর্শক, তারপরও দিন শেষে রফতানি বৃদ্ধি কিন্তু ইতিবাচক সংকেত। তবে এই প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা হলেও এটিকে স্থায়ী করতে হবে, কারণ চীনে বাংলাদেশের রফতানির বড় অংশই মূলত তৈরি পোশাক খাত নির্ভর। তবে অন্য পণ্যের অংশগ্রহণ এখনো সীমিত, ফলে রফতানি ঝুড়ি এখনো বৈচিত্র্যপূর্ণ নয়। আর তাই শুধু তৈরি পোশাকের উপর নির্ভর না করে উচ্চ মূল্য সংযোজিত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ঔষধ ও প্রকৌশল পণ্যের রফতানি বাড়ানোর উপর জোর দিতে হবে। একই সঙ্গে চীনের বাজারে ভোক্তাদের চাহিদা অনুযায়ী নতুন পণ্য উন্নয়ন ও ব্র্যান্ডিং কার্যক্রম জোরদার করা প্রয়োজন। খাত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, চীনের বিশাল বাজারে বাংলাদেশের রফতানির সম্ভাবনা থাকলেও সেই সুযোগ কাজে লাগাতে হলে কয়েকটি ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রথমত, শুধু স্বল্প মূল্যের প্রচলিত পণ্যের উপর নির্ভর না করে উচ্চ মূল্য সংযোজিত ও প্রযুক্তি নির্ভর পণ্যের রফতানি বাড়াতে হবে। এতে রফতানির বহুমুখীকরণ হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। কৃষি ও খাদ্যপণ্যের রফতানি বাড়াতে হলে আন্তর্জাতিক মান, খাদ্য নিরাপত্তা এবং স্যানিটারি ও ফাইটোস্যানিটারি শর্ত কঠোরভাবে অনুসরণ করতে হবে। বন্দর, কাস্টমস ও লজিস্টিক্স ব্যবস্থার দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি। চীনা আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন। সবশেষে বাংলাদেশকে দেওয়া শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা, দ্বিপক্ষীয় বাণিজ্য কূটনীতি ও সরকারি সহায়তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপরও গুরুত্ব দিতে হবে। 2025-26 অর্থ বছরে চীনের বাজারে বাংলাদেশের রফতানিতে বড় লাভ নিঃসন্দেহে ইতিবাচক খবর। এটি প্রমাণ করে যে সঠিক নীতি, বাজার সুবিধা ও ব্যবসায়িক সক্ষমতা থাকলে বাংলাদেশের রফতানি
রফতানি নতুন বাজারেও দ্রুত বাড়তে পারে। তবে এই সাফল্যকে স্থায়ী করতে হলে পণ্যের বৈচিত্র্য, মান উন্নয়ন, প্রযুক্তি ব্যবহার এবং বাণিজ্য কূটনীতিকে আরও শক্তিশালী করতে হবে। সামগ্রিক রফতানি আয় বাড়াতে চীনের এই ইতিবাচক ধারা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদি বাংলাদেশের সুযোগকে দীর্ঘমেয়াদী কৌশলে রূপ দিতে পারে।